আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করছি গিয়া গরুর মাংস দিয়া চুইঝাল, লগে আবার দেশি কয়েকটা রসুনও দিছি। ওই যে সামনে চায় রয়েছে, দেখা যাইতেছে না? এগুলা কিন্তু রসুন, আলু না। যাই হোক, রসুন দিয়া চুইঝাল দিয়া গরুর মাংস বোনা করছি। সরিষার তেল দিয়ে রান্না করছি। বেশি তেল দেখে আবার ডরায় যায় না, আপনারাও সরিষার তেল দিয়ে রান্না করেন। এটা কিন্তু খাইতে হেব্বি মজা। অবশ্য চুইঝালের আমি কোনো টেস্টই পাইলাম না, কি জানি, হয়তো এরকমই টেস্ট। কেমনে রান্না করলাম চলেন দেখাই। এটা কিন্তু আপনারা রমজান মাসে আপনাকে খুবই কামে দিব। দেখেন রান্ধেন। তো প্রথমে তো তেল দিয়ে লইছি আমি হেনে 1.5-2 কাপ পরিমাণ সরষের তেল দিছি। আমনে করে আমি একটা ট্রিক্স কইয়া দেই, এটা হইলো ইন্ডিয়ান চ্যানেলগুলোয় দেখবেন সরিষার তেলের মধ্যে রান্নার প্রথমেই জিরা, তেজপাতা, শুকনা মরিচ এগুলো ফোড়ন দেয়। এটা কিন্তু ওই যে সরিষার তেলের যে স্ট্রং একটা গন্ধ থাকে, ওরা তো মাছে, ডালে সব কিছুতে সরিষার তেল খায়, ওই গন্ধটা আর এই ফোড়নটা দিলে থাকে না। আর আমরা তো সব রান্নায় ফোড়ন খাই না, সেই ক্ষেত্রে আমরা কেমনে এটা খামু? সেই ক্ষেত্রে হইলো যখন তেলটা দিবেন, আমরা কি করি, সয়াবিন তেল যখন কড়াইয়ের মধ্যে দেই মাছ ভাজার জন্য, তেলটা একদম গরম হয়ে একদম ধোয়া উঠা যায়, তখন মাছটা দেই না? ওই রকমের সরিষার তেলটা দেওয়ার পরে যখন একদম ধোয়া উঠা যাবে, তখন হইলো পেঁয়াজটা দিয়ে দিবেন। তখন পেঁয়াজটা দিয়ে দিলে দেখবেন আর ওই যে ফেনা যে উঠে সরিষার তেল দিয়ে রান্না করতে সময় তো ফেনা উঠে যায়, অনেক কিছুই চোখে দেখা যায় না, তাহলে আর ওই ফেনাটা উঠবো না। তখনই আপনারা বুঝতে পারবেন যে এটার হলো সেই গন্ধটা, স্ট্রং যে গন্ধটা ওইটার নাই। তো আমি যেহেতু গরুর মাংস রান্না করবো, তো এই কারণে তেজপাতা তো গরুর মাংসে যায়, 2-3টা শুকনা মরিচ দিচ্ছি, আর 7-8টা এলাচ আর 2-3 টুকরা দারচিনি দিচ্ছি। বেশিক্ষণ বাজি নেই, কারণ এলাচ আবার একটু পর ঠাস করে ফোটা শুরু করে দিব, তখন আবার বিপদ হয়ে যাব। এই কারণে আমি কি করছি, তাড়াতাড়ি কইরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজটা লাল হইয়া ভাজা শুরু হয়েছে, ওই সময় আমি মশলাগুলো দিয়ে দিতেছি। এখানে হইল 2 টেবিল চামচ হলুদ বাটা আর 3 টেবিল চামচ মরিচ বাটা দিচ্ছি। ক্যামেরাটা তখন অন করতে ভুলে গেছিলাম, ভিডিওটা হয় নাই। আর এগুলা সব আমি বাটা মশলায় রান্না করতেছি আজকে। আপনারা গুঁড়া মশলাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার কাছে বাটা মশলা ছিল, আমি বাটা মশলা দিয়ে দিতেছি। তো যে যেমন ঝাল খান ওই রকম বুঝা মরিচটা দিবেন। আমার দেখা দেখি আবার 3 টেবিল চামচ দিয়া থুয়েন না, হ্যাঁ খাইতে পারবেন না, তখন আবার আমারে বকবেন। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধইনা বাটা দিতেছি, 2 টেবিল চামচ পরিমাণ ধইনা বাটা। আর এখানে 2 চা চামচ পরিমাণ জিরা বাটা একটু কম দিতেছি, কারণ হলো রান্নার শেষের দিকে আমি আবার জিরা গুঁড়াও দিব। তো জিরা বাটা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিতেছি, মশলাগুলো জানি পুইরা না যায়। এরপরে হলো বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এই যে ধইনা, জিরা এগুলো আপনারা গুঁড়াও দিতে পারবেন। এখানে আমি রসুন বাটা দিতেছি। এখানে আমি হইলো 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি, আর 3-3.5 চা চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি। মশলা আপনাদের কাছে একটু বেশি লাগতেছে, কারণ আমি এখানে আড়াই কেজি পরিমাণ গরুর মাংস নিছি। আর আমি যেই পরিমাণ মশলা লইছি, এই মশলা দিয়া 3 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করা যাবে। তো আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। প্রথমেই বেশি লবণ দেওয়ানোর কাম নাই, শেষে চেক করে তারপরে লবণ দিলেই হইব। এখন হইলো মশলাগুলো আমি কষাইলাম। মশলা বেশি ভাজা করে কষানোর কোনো দরকার নেই। যখন এরকম তেল উঠা যাইব, দেখবেন যে মশলা থেকে এরকম তেল উঠা যেতেছে, সেই পর্যায়ে আমি হইলো গরুর মাংসটা দিয়ে দিব। বেশি ভাজা করে মশলাটা কষাইলে একরকম টেস্ট হয়, আর এরকমের যখন অল্প অল্প তেল উঠা শুরু হয়ে যাইব, সেরকম কইরা রান্না করলে আবার অন্যরকম টেস্ট হয়। তো
তো এই মাংসগুলো আমি সুন্দর করে রেগুলার সাইজ করে কাইটটা ধুইয়া পরিষ্কার করে লইছি। এখানে কুরুলির মাংস আছে, অল্প কিছু চর্বি আছে আর হাড় আছে, সলিড মাংস আছে, সব মিলানো, সব মিলাই আমি এখানে 2.5 কেজি পরিমাণ মাংস লইছি। তো এটারে সুন্দর মতন মশলার লগে মিলাই লইতে আমি লাড়তে পারতেছি না, এমন পাতিলটা পুরো বইরা গেছে, লাড়ন যাইতেছে না। দেখেন 2 মিনিটের মধ্যে কেমন পানি উঠে যেতেছে। তো এটারে আমি 5 মিনিট এরকম রাখছি, পরেই এত পানি উঠে গেছে। সব গরুর মাংসে হইলো একরকম পানি ওঠে না। যদি আপনি গরুর মাংস রান্ধনের সময় দেখেন যে এরকমের পানি উঠে নাই, সেই ক্ষেত্রে আপনারা চুলার জালটা লো টু মিডিয়াম দিয়া তারপর রান্না করবেন। আমি এখানে হইলো হাই ফ্লেম দিয়ে তারপর রান্না করতেছি। হাই ফ্লেম দিয়ে রান্না করতেছি কারণ আমি হইলো যেহেতু এরকম পানি উঠে গেছে, গরুর মাংসটা কষাইতে হইলো পানিটা শুকাইতে শুকাইতে আমার গরুর মাংসটা কষানি হয়ে যাব। আর যদি আপনাকে পানি না ওঠে সেই ক্ষেত্রে তো এত জোরে কুদায় জাল বাড়াই দিয়া কষাইতে গেলে কষানি হইব না, পুইরা যাব। তো জালটা কমাই দিয়া কষাবেন, তাইলে সুন্দর মতন কষা লইতে পারবেন। তা আমি এখানে এরকমের একটু পরপর ঢাকনাটা উড়ায় উড়ায় লাইরা লাইরা কষায় লইতেছি। এখনই দেখতে মনে হইতেছে রান্না হয়ে গেছে, কি সুন্দর দেখতে হইছে কালারটা। বাটা মশলার রান্না, তো বাটা মশলার রান্না করলে কালারটা অনেক সুন্দর আসে। দেখেন আমার একদম তেল উঠে গেছে, কিন্তু বেশি বেশি ভাজা ভাজা করে কিন্তু আমি গরুর মাংসটা কষাই নাই, দেখছেন এখনও ঝোল আছে এটার ভিতরে। তো এই পর্যায়ে আমি হলো চুই জালগুলা যে লইছি সেগুলা দিয়ে দিব। প্রথমে আপনার করে একটু দেখাই চুই জালগুলা কেমন করে রেডি করছি। এখানে চুই জালগুলা আমি হলো এরকম করে কাইটটা ধুইয়া তারপর রাখছি, কিন্তু কষের কারণে এরকম কাইল হয়ে গেছে। এখানে তো যেহেতু আমার মাংসটা বেশি, সেই কারণে হলো একটু বেশি করে লইছি। এরকমের বড় কইরা লইলে 1 মুঠ হইব। গুইনা আমনে করে দেখাইতে পারতাছি না, কারণ গুইনা দেখানোর টাইম নাই। গুইনা দেখাইতে দেখাইতে আমার মাংস পোড়া লাগে যাব। মোট দুইটা দেখাইয়া দিলাম, 1 মুঠ হয়েছে এরকম বড় করে 1 মুঠ। তো মাংসটা কিন্তু আমার সুন্দর মতন কষানি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হইলো চুই জালগুলা দিয়ে দিব। চুই জালগুলা দিয়া একটু লাড়াচাড়া কইরা তারপরে পানি দিয়ে দিব। আমি মাংসটা কষাইতে কষাইতে পাশের চুলায় গরম পানি দিয়ে রাখছি, জানি মাংসটার মধ্যে আমি গরম পানি দিতে পারি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিতে, তাইলে হলো রান্নার টেস্টটা খুব ভালো আসে। পানি একদম অনেকগুলা পানি দেওয়ার কোনো দরকার নাই। 1 পুকুর পানি দিয়া সে মাংস তো আর সাঁতার কাটবো না, 1 পুকুর পানি দেওয়ার কোনো দরকার নাই। প্রথমে এতটুকু পানি দিবেন জানি মাংসটা ডুবা থাকতে পারে, একদম পাতিল বইরা পানি দেওয়ার দরকার নেই। আর যখন পানি দিবেন, পানি দেওয়ার পরে চুলার জালটা হাই থেকে মিডিয়াম কইরা দিব। আমি মিডিয়াম কইরা দিয়ে এখন হলো মাংসগুলো সেদ্ধ করে লইতে হইব। এই মানে পানি দেওয়ার পরে মাংস সেদ্ধ করার এই প্রসেসিংয়ে আমি কয়েকবার এরকমের ঢাকনাটা উঠায় লাড়া দিয়ে দিছি, কারণ একবার যদি মাংসটা নিচে লাগিয়া যায়, পুইরা যায়, তাইলে এই পুরা কষ্টটাই বৃথা। একদম ঘ্রাণ টেস্ট সব নষ্ট হয়ে যাব। এই কারণে সইরা পানি দিয়া দিছি, মাংসটা সেদ্ধ হইতে সময় লাগবো এই চিন্তা কইরা অন্য কাজে গিয়া শেষে যদি ভুলা যান, তাহলে কিন্তু টেস্ট একদম শেষ, আর খাইতে ভাল লাগবো না। তো আমি এরকম করে কষায়া পানিটা করে একদম মাংসটা সেদ্ধ যখন হয়ে গেছে আর অল্প সেদ্ধ হইব, সেই সময় আমি 5টা রসুন দিয়ে দিছিলাম, সেটা আর দেখানো হইলো না। আর এই পর্যায়ে আমি হইলো লবণ আমার একটু কম লাগছিল, আমি পরিমাণ মতন লবণ চেক কইরা লবণ দিছি, আর 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিছি। আপনাকে একটু দেখাই, আমার রসুনটা সেদ্ধ হয়ে গেছে। রসুন অনেক আগে দেওয়ার কোনো দরকার নেই, মাংসটা যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে
আর বিশেষ করে মাংস যদি দেখেন সেদ্ধ হয় নাই, তাহলে সেক্ষেত্রে আপনারা আরেকটু পানি, গরম পানি দিয়ে আবার চুলায় রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে যখন দেখবেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর 10 মিনিট লাগবো নামাইতে, সেই সময় আপনারা রসুন দিবেন। আর আমি এখন এই জিরা দিয়া আর 5 মিনিট রাখবো চুলায়। তো 5 মিনিট পরে আমনে করে আমি বাইরে দেখাইতেছি, দেখেন আমার মাংসতে সুন্দর ঝোলও আছে, আর একদম একদম পাতলা ঝোলও না, আবার একদম ভাজা ভাজা ঝোলও না। এই টাইপের ঝোল খাইতে কিন্তু হেভি মজা। আর রমজান স্পেশাল আমি এই কারণে কইলাম, রোজার সময় তো আমাদের এমনি অনেক বাড়তি কাজকর্ম থাকে, ইফতারি ঝামেলা থাকে, সন্ধ্যা রাত্রে ঝামেলা, মানে তারাবি নামাজের পরে যে খাওয়া দাওয়া সেটার ঝামেলা থাকে, ভোর রাত্রের খাওয়ার জন্য ঝামেলা থাকে, আবার আমরা অনেকে শপিংয়ে যাই, বাসায় সময় দিতে পারি না। আপনারা যদি এরকমের রমজান মাসে ধরেন এক সপ্তাহের জন্য একটু বেশি কইরা রান্না করে রাখেন, পুরো এক সপ্তাহটা, কেউ মাছ খাইলো, কেউ ডিম খাইলো, আবার কেউ যদি মাছ ডিম পছন্দ না করে সেক্ষেত্রে একটু গরুর মাংস বের করে গরম করে দিলে টেনশনটা থাকে না। আমি অবশ্য এই কাজই করি। আমার জামাই আবার মাছ খাইতে চায় না, তো ওনার জন্য আবার আমার এরকমের একটু অপশনাল রাখতে হয়। তো আমি এরকমের কইরা রাখি, সে তাইলে হইলো একটু একটু বের কইরা গরম করে দিলে নো টেনশন, আর কোনো ঝামেলা থাকে না। আর এটা দিয়া তো রুটি পরোটা অনায়াসেই চোখ বন্ধ কইরা খাওয়া যায় অনেক, মানে ভাতের থেকে রুটির সাথে, পরোটার সাথে, নান রুটির সাথে আরও বেশি মজা লাগে। এটা আমরা ইফতারির সময়ও খাইতে পারি। ইফতারির সময় রুটি বা পরোটা দিয়া বা নান রুটি দিয়া এটা হেভি মজা লাগবো। অন্যান্য ভাজা পোড়ার থেকে এটা ভালো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।